স্বর্ণলতার যত ঔষধি গুণ। হলদে সোনালী রঙের পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। গ্রামগঞ্জে এটি শূন্যলতা বা অলকলতা নামেও পরিচিত। নরম, সরু ও মূল পাতাহীন এই লতার ইংরেজি নাম জেন ডডার। বৈজ্ঞানিক নাম কাস্কিউরা রিফ্লেক্সা। ছোট ও মাঝারি উচ্চতার গাছে জড়িয়ে থাকতে দেখা যায় এ লতা। এই লতার হস্টেরিয়া নামক চেষক অঙ্গ থাকে। চেষক অঙ্গের মাধ্যমে এটি পোষক উদ্ভিদ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে। এটি একবর্ষজীবী লতা। আমাদের দেশে কয়েকটি প্রজাতি আছে। এ লতা অনেক শাখা লতা তৈরি করে পুরো গাছ জড়িয়ে ফেলে খুব কম সময়ে। ফুল থেকে ফল হয়। বীজ থেকে বংশবৃদ্ধি ঘটে। বাংলাদেশ সহ পৃথিবীর উষ্ণমণ্ডলীয় এলাকার আদিবাসীদের কাছে লতাটি লোক চিকিৎসায় ব্যবহৃত হয়। স্বর্ণলতার রয়েছে নানা ঔষধি। এটি বায়ুনাশক ও পেট ব্যথায় কার্যকর। জন্মনিরোধ ও কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে। স্বর্ণলতার নির্যাস পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যে দারুণ উপকারী। আয়ুর্বেদ চিকিৎসায় স্বর্ণলতা ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্তদুষ্টিনাশক, পিত্ত ও কফনাশক, বিরেচক, বায়ুনাশক, কৃমিনাশক, খোসপাচড়া নিবারণকারী হিসাবে দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা, জন্ডিস, রক্তচাপ, ডায়াবেটিস, যকৃতের রোগ, চুলকানি, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে স্বর্ণলতার ব্যবহার সম্পর্কে জানা যায়। বর্তমান গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এটি অন্যতম বলে বিবেচিত হয়েছে। চলুন জেনে নিই স্বর্ণলতার কিছু ঔষধি গুণ। অরুচি ভাব দূর হয়। কারো মুখে অরুচি দেখা দিলে বা খেতে ইচ্ছা না করলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি সেবন করলে অরুচি ভাব কেটে যায়। মুখের ঘা সারাতে। মুখে ঘা হলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচো করলে ঘা দ্রুত ভালো হয়। বায়ুনাশের সমস্যা হলে। পেটের বায়ুনাশের সমস্যা দেখা দিলে স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলে উপকার পাওয়া যায়। কৃমি ভালো হয়। স্বর্ণলতা গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ চূর্ণ করে খেলে কৃমি ভালো হয়। ক্ষত দ্রুত ভালো হয়। ক্ষতের স্থানে স্বর্ণলতা পিষে প্রলেপ দিলে ক্ষত দ্রুত ভালো হয়। জন্ডিস ভালো হয়। প্রথমে স্বর্ণলতা সংগ্রহ করে থেতো করতে হবে। এবার থেতো করে সেবন করলে জন্ডিস রোগ ভালো হয়। টাক নিরাময়। টাক দূর করতে স্বর্ণলতা সর্বোত্তম ঔষধি ব্যবহার। টাক দূর করতে স্বর্ণলতাকে তিলের তেল দিয়ে পিষে এই পেস্টটি নিয়মিত মাথায় মালিশ করতে থাকুন। নতুন চুল আসা শুরু হবে এবং চুল পড়া কমে যাবে। চুল মজবুত ও ঝলমলে করতে 5 গ্রাম স্বর্ণলতা পিষে আধা লিটার পানিতে ফুটিয়ে ঠান্ডা হলে চুল ধুয়ে ফেলুন। এই রেসিপি খুবই কার্যকরী। চোখের ফোলাভাব কমাতে সহায়ক। 15 থেকে 20 মিলিগ্রাম স্বর্ণলতার রসে সামান্য চিনি মিশিয়ে এই পেস্টটি চোখে লাগান। এতে চোখের ফোলাভাব দূর হবে এবং চোখের লালভাবও কমবে। ডায়াবেটিস রোগীদের অবশ্যই এই ওষুধ খেতে হবে। এই ওষুধটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। প্রতিদিন 5 গ্রাম স্বর্ণলতার বীজের গুঁড়ো খেলে চিনির মাত্রা কমে যায়। ডায়াবেটিস রোগীদের প্রতিদিন এটি খাওয়া উচিত। মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা দূর হবে। টেনশন বা মাথা ব্যথা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে জলের সাথে 10 থেকে 20 গ্রাম স্বর্ণলতার কাঠ খান। এতে মস্তিষ্ক সংক্রান্ত অন্যান্য সমস্যাও সেরে যাবে। রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। স্বর্ণলতা রক্ত পরিশোধনে খুবই কার্যকরী একটি ওষুধ। 4 গ্রাম তাজা স্বর্ণলতার কাঠ গরম জলের সাথে পান করলে রক্ত বিশুদ্ধ হয়, যা অন্যান্য রোগ প্রতিরোধ করে। এটি ত্বককেও সুন্দর করে তোলে। পাইলসের আয়ুর্বেদিক ওষুধ। পাইলসের সমস্যা দূর করতেও স্বর্ণলতা ব্যবহার করা যায়। 10 গ্রাম স্বর্ণলতা রসে কালো গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়মিত সকাল সন্ধ্যা সেবন করুন। পাইলস কয়েকদিনের মধ্যে সেরে যাবে এবং এর সাথে শরীরের অন্যান্য ফোলাভাবও দূর হবে। রক্তাক্ত ডায়রিয়ার সমস্যা থাকলেও এই রেসিপিটি ব্যবহার করা যেতে পারে। চুলকানির সমস্যা দূর করে। চুলকানির সমস্যা সারাতে স্বর্ণলতা খুবই উপকারী। চুলকানি জায়গায় আমড়ার পেস্ট লাগালে চুলকানি সেরে যায়। স্বর্ণলতা দিয়ে মাথা ঘষে এর জল দিয়ে চুল ধুয়ে নিন বা সেবন করুন। আপনার চুল সিল্কি এবং ঘন হয়ে উঠবে। অমরবেল, আম্রলতা বা আকাশবেল প্রাকৃতিক চুলের বৃদ্ধির জন্য একটি কার্যকর ভেষজ। স্বর্ণলতা চুলের জন্য আশীর্বাদ, প্রাণহীন চুলে দেয় নতুন জীবন। চুল ঘন করতে স্বর্ণলতা ব্যবহার। চুল ঘন ও ঝলমলে করতে চুল ধোয়ার সময় ব্যবহার করতে হবে অমরত্বের পানি। এই জল কিভাবে প্রস্তুত করবেন তা এখানে শিখুন। আপনার প্রায় 50 গ্রাম স্বর্ণলতা অর্থাৎ ইমোর্টেল দরকার। এবার এই লতার কাণ্ড ও পাতা 1 থেকে 1.5 লিটার পানিতে রান্না করুন। পানি ফুটে উঠলে আঁচ বন্ধ করে দিন। তারপর পানি ঠান্ডা হয়ে গেলে চুল ধোয়ার সময় সবশেষে এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি করলে আপনার চুল অমরত্বের গুণাবলীর পুষ্টি পায়। এটি শুধুমাত্র আপনার চুলকে ঘন করে না, বরং এটিকে শক্তিশালী এবং চকচকে করে তোলে। মাথার চুলকানির সমস্যায় উপকারী। অনেক সময় এমন সমস্যা হয় যে কোনো কারণ ছাড়াই মাথায় প্রচুর চুলকানি হয়। মাথার ত্বকে জ্বালা পোড়ার কারণে এটি ঘটে। সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় বা চুলের সঠিক পরিচর্যার অভাবে মাথার ত্বকের পিএইচ পরিবর্তন হয় এবং চুলের গোড়ায় চুলকানির সমস্যা শুরু হয়। মাথার ত্বকের জ্বালা পোড়ায় স্বর্ণলতার পেস্ট লাগান। যখনই আপনি মাথায় চুলকানির সমস্যায় ভুগছেন, তখন আপনি আমড়াবেল অর্থাৎ স্বর্ণলতা পিষে পেস্ট বানিয়ে চুলে লাগাতে পারেন। শুধু চুলে নয়, শরীরের কোনো অংশে চুলকানির সমস্যা যদি আপনাকে বারবার বিরক্ত করে এবং আপনার কোনো চর্মরোগ না থাকে, তাহলে অমরত্বের পেস্ট লাগাতে পারেন। আপনি প্রথম থেকেই আরাম অনুভব করবেন।